وإذا مرضت فهو يشفين। আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগ মুক্ত করেন। আমরা বলি যে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করা যাবে না, এই মর্মে কিছু বক্তব্য আছে। কারণ তারা মনে করেন যে হোমিওপ্যাথি দুটো কারণে। একটা কারণ তারা মনে করেন যে হোমিওপ্যাথি আসলে কোনো ওষুধ না, এটা সর্ট অফ ম্যাজিক্যাল বা এরকম কোনো কিছু আছে। অর্থাৎ তারা মনে করেন যে আসলে এটা কোনো ওষুধ না, এর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে মানুষকে একটু মানুষকে বিফক করে দেওয়ার এক ধরনের বিষয় এখানে আছে বলে তারা মনে করেন যে হোমিওপ্যাথি এই কারণে গ্রহণ করা যাবে না। ১ ২ নম্বর তারা বলেন যে এর মধ্যে অ্যালকোহল আছে, এই কারণে হোমিওপ্যাথি গ্রহণ করা যাবে না। আসলে বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতাটা ভিন্ন। প্রথমত হচ্ছে যে হোমিওপ্যাথি এটিও এক ধরনের মেডিকেশন, ওষুধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওষুধের ব্যবস্থা করেছেন সকল রোগের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লাম ইউনজিল দাআন ইল্লা আনজালা মাআহু দাওয়া। আল্লাহ তাআলা কোন রোগী নাজিল করেন নাই যে রোগের সাথে তিনি দাওয়া অর্থাৎ মেডিকেশনও নাজিল করেন। এবং এই কারণে মেডিকেশন অথবা ফার্মাকোলজি, ফার্মাসি এন্ড মেডিকেল সায়েন্স এটা পুরোটাই মুসলমানদের আবিষ্কার, ১০০% মুসলমানদের আবিষ্কার। পরবর্তীতে অন্যরা এখানে কি করেছে, তারা ফার্দার ডেভেলপমেন্ট করেছে, কিন্তু বেসিক ডেভেলপমেন্টটা এটা মুসলমানদের। এবং এই জন্য কানুন আত-তিব যেটা আমরা জানি যে ইবনে সিনা যেটি করেছেন কানুন আত-তিব, তার মেডিকেলের বিষয়ে বলেছে, তার অন্যান্য ইস্যু আমি আলোচনা করছি না, যে তিনি কানুন আত-তিব তিনি প্রতিষ্ঠা করেছেন। কানুন আত-তিব মেডিকেল এনসাইক্লোপিডিয়া নামে ইউরোপে এটা 17 শতাব্দী পর্যন্ত ইউরোপের ইউনিভার্সিটি গুলোতে, তাদের মেডিকেল কলেজগুলোতে এটা পাঠ্য পুস্তক ছিল। এবং আজকে যে সার্জারি অন্যান্য কিছু এগুলো সব মুসলমানদের আবিষ্কার। তো আমরা যেটা বলছি যে এটা কারণ কি, কারণ রাসূল বলেছেন এমন কোন ওষুধ নাই যার এমন কোন অসুখ নাই যে অসুখের ওষুধ আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। ফলে অসুখ রয়েছে, এর ওষুধও রয়েছে। এই ওষুধ আবিষ্কার করা মুসলমানদের দায়িত্ব। মুসলমানরা তার পাঠ অনুসারে তারা ওষুধের কথা বলেছেন। আর এটাও যেহেতু একটা ওষুধ, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে হারাম না থাকবে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য ওষুধ রেখেছেন হালালের মধ্যে, কিন্তু হারামের মধ্যে কোনো ওষুধ রাখেন না। যতক্ষণ পর্যন্ত হারাম কিছু প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে অ্যালকোহল থাকে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখা দরকার সব অ্যালকোহল কিন্তু হারাম না। কিছু অ্যালকোহল হলো প্রিজারভেটিভ, যে অ্যালকোহলটা কনজাম্পশনের জন্য, ওইটা একটা ভিন্ন ধরনের অ্যালকোহল। কিছু অ্যালকোহল আছে এটা অ্যালকোহল কিন্তু এটা প্রিজারভেটিভ, এটা আসলে মদ না, মাদক দ্রব্য না, এটা খেলে কেউ মাতাল হয় না, অথবা এটা খেলে তার মধ্যে ওই সমস্যা হয় না। এটা প্রিজারভেটিভ, বিভিন্ন জিনিসকে প্রিজার্ভ করার জন্য এই সকল ইয়েগুলো ব্যবহার করা হয়। এই হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ওইটাই ব্যবহার হয়। যেমন ধরুন আমরা বডি স্প্রে অথবা ধরুন যে আতর অথবা ধরুন এই যে পারফিউম ব্যবহার করি, এর মধ্যে কিন্তু অ্যালকোহল আছে, কিন্তু অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না। এটা হচ্ছে আসলে অন্য অ্যালকোহল, যে অ্যালকোহলটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়, এর কারণে ওই জিনিসটা নষ্ট হয়ে যায় না। ফলে এই অ্যালকোহলের কারণে এই হোমিওপ্যাথি হারাম হয়ে যাবে যারা বলছেন, তারা এই কথাটা তারা ঠিক বলেননি, তাদেরকে রিভিউ করে কথাটা বলা দরকার বলে আমি মনে করি।